আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? যারা শিয়াপন্থী আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলি দেখার জন্য। আমি মূলত শিয়াদের বইগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী লেখা আছে, যেন আপনারা জেনে বুঝে শিয়া হতে পারেন। এই জন্য না যে আপনারা শিয়া ধর্ম ছেড়ে দিবেন। আচ্ছা, খোমেনির লেখা বই তাহরিরুল ওসিলা দ্বিতীয় খণ্ড, যেটা ছবি এর আগে আমি দেখিয়েছি। তো এটা দ্বিতীয় খণ্ড 11 নম্বর মাসালা, কিতাবুন নিকা, পৃষ্ঠা 221। এখানে বলা হয়েছে আল মাশহুর, সবচেয়ে প্রসিদ্ধ, আল আকোয়া, সবচেয়ে শক্তিশালী মত, এবং সবচেয়ে শক্তিশালী মত ও সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে জাওয়াজু ওয়াত ইজ জাউজাতি দুবুরন, স্ত্রীর অ্যানাল সেক্স, স্ত্রীর সাথে অ্যানাল সেক্স করা বৈধ। এটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ মত এবং শক্তিশালী মত। আলা কারাহিয়াতিন শাদিদাতিন, তবে এটা অনেক অপছন্দনীয় একটা কাজ। ওয়াল আহওয়াতু, আর সবচেয়ে ভালো হয় তারকু, এটা ছেড়ে দেওয়া, খুসুসান মা আদামি রিদহা, স্ত্রীর যদি সায় না থাকে, সম্মতি না থাকে, তাহলে এটাকে কি করা, এটাকে বর্জন করা আহওয়াত, ভালো, বেশি ভালো, উত্তম কাজ। এখন এই পুরো বক্তব্যটার মানে এটাই যে এটা বৈধ। এটা অপছন্দ হোক, এটা ছেড়ে দেওয়া ভালো হোক, এটা কিন্তু বৈধ, ঠিক আছে। কিন্তু আসল কথা হচ্ছে যে এটা অবৈধ, হারাম, নিষিদ্ধ, ঠিক আছে। মালউন মান আতা ইমরাআতাহু ফি দুবুরিন, কেউ যদি তার স্ত্রীর সাথে অ্যানাল সেক্স করে তাহলে সে মালউন, অভিশপ্ত। আর আধুনিক বিজ্ঞানও বলে যে এইভাবে অ্যানাল সেক্স, সেটা সমকামীদের ক্ষেত্রে হোক আর স্ত্রীর সাথেই হোক, অ্যানাল সেক্স এটা হচ্ছে খুবই ক্ষতিকর একটা জিনিস, এবং এটা একজন সাধারণ সুস্থ মানুষের রুচির সাথে যায় না। অ্যানাল সেক্সে যারা জড়িত এরা সাধারণ, এদের রুচিটা নষ্ট, এরা বিকৃত মেন্টালিটির, বিকৃত মস্তিষ্কের মানুষ। তাহলে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে খোমেনির এই বইটা, এই মাসলা থেকে জানা গেল যে এটা অ্যানাল সেক্স, এটা বৈধ, এটা জায়েজ। তো যারা শিয়া আছেন আপনারা এটাকে জায়েজ বলতে পারেন, এর উপর আমলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।